তো খিচুড়ি রান্না করব আজকে রাত্রিবেলা। খুব ইচ্ছে হয়েছে খিচুড়ি খাবে সবাই। তো মুগ ডাল আমি একটুখানি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। ওপর থেকে এই জলটা আমি ফেলে দেবো, কেন ডালের মধ্যে অনেক পাউডার মেশানো থাকে, আর বিশেষ করে মুগ ডাল, এই জলটা ফেলে দেব। জলটা ফেলে দিলাম। এখানে নিয়েছি আমি গাজর, এটা হচ্ছে মিষ্টি আলু, আর হচ্ছে মিষ্টি কুমড়ো। তো এইগুলো আমি এই ডালের মধ্যে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে প্রেসার কুকারের মুখটা আটকে একটা সিটি মেরে নেব। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটা তেজপাতা। এখানে একটা সিটি দেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাসুরি মেথি। এবারে দিয়ে দিচ্ছি আমি আদা, জিরে আর লঙ্কা বাটা। আমি মশলাটা কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি জল। এই জলটাই আমি দিয়ে দেব। এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি, এই চালের ওপরে পুরো সম্বার দিয়ে কষানো তেল সহ মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিই। আমি নিয়েছি ফ্রোজেন কড়াইশুঁটি আর বেশ কিছু শিম, এগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। যেহেতু এটা কাঁচা, এটাকে আমি একটু আগেই দিয়ে দিলাম। এখন আমি এখানেও একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। যেটা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিলাম সেটা দেখুন কত সুন্দর হয়েছে। চালটা এদিকে হাফ ফুটে এসেছে। এখন আমি এই প্রেসার কুকারের এটা মিশিয়ে দিচ্ছি, ঢেলে মিশিয়ে দিলাম। সবজিও সিদ্ধ হয়ে গেছে, চালগুলোও হাফ সিদ্ধ হয়েছে। এবারে আমি একটু হলুদ দিয়ে দিলাম। একটুখানি জলের মধ্যে হলুদ গুলে আমি দিয়ে দিলাম। নিরামিষ রান্না বলতেই কিন্তু একটু মিষ্টি দিতে হয়। দিয়ে দিচ্ছি একটু চিনি, আর দিচ্ছি আমি একটুখানি গরম মশলা, আর একটুখানি ভাজা জিরে গুঁড়ো। এবারে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। কোনো বাড়িতে একটু পাতলা পছন্দ করে, আবার কেউ একটু ঘন পছন্দ করে। সেই অনুযায়ী কিন্তু খিচুড়িটা বানাতে হয়, যে কারা কীভাবে পছন্দ করে। তো আমি মিডিয়াম রেখেছি, এখনও হয়নি, আর একটু হবে। জিরের গুঁড়ো এবং গরম মশলা দেওয়ার পরে কিন্তু অবশ্যই একটু ঢেকে রাখতে হবে, 2 থেকে 3 মিনিট কমসে কম। খিচুড়ি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে দিতে হবে। আমি আজকে ডালটা প্রেসার কুকারে দিলাম, তার কারণ হচ্ছে আমাদের দেশের যে সোনামুগ ডাল হয়, সেই ডাল হলে তো কোনো কথাই নেই, কিন্তু এই ডালটা না অন্যরকম।
যার জন্য ডালটা ভেজে নিয়ে আমি একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিলাম। তো যদি সোনামুগ ডাল হয় অরিজিনাল, তাহলে কিন্তু প্রেশার কুকারে দেওয়ার কোনো দরকারই পড়ে না, এমনিই গলে যায়, চালের আগে ডাল গলে যায়। তো আজকে আমার খিচুড়ি হয়ে গেছে।